আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এপ্রিলেই শিক্ষকদের অনশন শুরু আগামীকাল থেকে। একটি পত্রিকায় তাই বলা হয়েছে, যেখানে প্রকাশ করা হয়েছে ৯ নভেম্বর, বলা হয়েছে কাল এপ্রিলেই শিক্ষকদের অনশন শুরু। আবারও অনশন শুরু হতে চলছে। এ প্রসঙ্গে সর্বশেষ কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এপ্রিল মাদ্রাসা শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয়, তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে এপ্রিল শিক্ষকদের আন্দোলন সম্পর্কে। সর্বশেষ দেখতে পাচ্ছি বলা হয়েছে এপ্রিল মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন দাবিতে টানা ২৮তম দিনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই সময় আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল সকাল থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। রোববার ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এ ঘোষণা দেন। এর আগে গত ৫ই নভেম্বর এপ্রিল শিক্ষকরা জানান, ১১ই নভেম্বর বেলা ১২টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর ১টা থেকে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করবেন। পরদিন ১২ই নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন। সব স্বতন্ত্র এপ্রিলেই মাদ্রাসা জাতীয়করণ করবেন। সব স্বতন্ত্র এপ্রিলেই মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা ২৪ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকরা গতকাল বুধবার সকালে এ ঘোষণা দেন। সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত ১,০৮৯টি স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসাকে এমপিভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেন। শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাদের গতকালের কর্মসূচিতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন। তাদের দাবির সঙ্গে ইতোমধ্যে সংহতি ও সমর্থন জানিয়েছে জামাত ইসলামী, খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী ঐক্যফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়করণ প্রত্যাশী জোট, শিক্ষক কর্মচারী ঐক্য জোট, জামিয়াতুল মুদাররিসিন ইত্যাদি সংগঠন। গতকাল বক্তারা আরও বলেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা ১৯৮৪ খ্রিস্টাব্দে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক স্বীকৃত পায়। সরকারি বিধি অনুযায়ী এপ্রিল মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সব স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১,৫১৯টি মাদ্রাসা অনুদানভুক্ত হয়। সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা সাথে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসন কল্পে অনুদানবিহীন স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসাগুলো এমপির গণবিজ্ঞপ্তি জারির জোর দাবি জানাচ্ছি। এই সময় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মখলেছুর রহমান, বিশেষ অতিথি জয়নাল আবদিন জিহাদি। অনেকেই এখানে উপস্থিত ছিলেন তাই বলা হয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে যে কাল থেকে এপ্রিল শিক্ষকদের অনশন শুরু, এগুলো হচ্ছে সর্বশেষ আপডেট আন্দোলনের। যখনই আন্দোলনের সর্বশেষ আপডেটগুলো প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।